এবার কি তাহলে স্বাধীন হতে যাচ্ছে প্যালেস্টাইন? প্যালেস্টাইনের জন্য সারা আরব বিশ্ব মিলে একত্রিত হচ্ছে। শান্তি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের এমন বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অনতিবিলম্বে এই হামলা বন্ধ করার দাবি জানিয়েছেন জাতিসংঘ। সারা আরব বিশ্ব একত্রিত হয়ে একসাথে হামলা চালাতে পারে ইসরায়েলের উপর। এদিকে হুতি বিদ্রোহীরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের উপর। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে ইসরায়েলের উপর। অন্যদিকে অন্যান্য সংগঠনগুলো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের উপর আক্রমণ করার জন্য। এসব নিয়ে চিন্তার ভাঁজ পড়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কপালে। চতুর্দিক থেকে একসাথে হামলা চালালে ইসরায়েল কি ঠেকাতে পারবে, এ নিয়ে চিন্তিত নেটিজেনরা। তারা বলছেন ইসরায়েল নিজেই ফাঁদে পা দিয়েছেন। ওদিকে মার্কিন রণতরীতে হামলা চালাচ্ছে হুতি বাহিনীরা। তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে লোহিত সাগরে কোনো ইসরায়েলি জাহাজ দেখলে তাকে হামলা চালানো হবে। কোনো প্রকার ইসরায়েলি পণ্য বহনকারী জাহাজকেও এখান থেকে যেতে দেওয়া হবে না। ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করার আগ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি তারা কোনো প্রকার ইসরায়েলের উপর হামলা চালায় তাহলে মার্কিন বাহিনীও ইরানের উপর হামলা চালাবে। তবে ইরানের কঠিন জবাব দিয়ে দিয়েছে। তারা বলেছে মুসলমান আমাদের ভাই, তাদের রক্ত আমরা দেখতে পারবো না, তাতে যাই হোক হয়ে যাবে। সম্পূর্ণরূপে হামলার প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। যে কোনো সময় করতে পারে ড্রোন হামলা এবং ব্যালিস্টিক মিসাইল। অন্যদিকে ইসরায়েলের উপর মুহুর্মুহুর হামলায় সতর্ক সাইলেন বেজে ওঠে। ঠিক এই সময় রাস্তায় থাকা লোকজন মাটিতে শুয়ে পড়ে। বাংকারে আশ্রয় নেওয়ারও সুযোগ হয়নি। সব দিক মিলিয়ে ইসরায়েল অনেকটা চাপের মধ্যেই রয়েছে। তাদেরকে এখন মার্কিন বাহিনী ছাড়া রক্ষা করার আর কেউ নেই। চতুর্দিক থেকে একসাথে হামলা করার পরিকল্পনা চলছে। আর যদি এই হামলা হয়ে থাকে তাইলে প্যালেস্টাইনের বিজয় নিশ্চিত। তবে দেখা যাবে এখন আরব বিশ্ব কি করে। তাদের উপর নির্ভর করছে আগামী দিন। তারা যদি চায় তাহলে এটা সম্ভব, আর তারা যদি পিছিয়ে যায় তাহলে এই বর্বরতার আসলে শেষ কোথায়। সারা বিশ্বের সাধারণ মুসলমান এ নিয়ে বড় উদ্বেগ। রোজার মাসে কেন এভাবে বর্বর হামলা চালানো হচ্ছে? সারা আরব বিশ্বকে সবাই ছোট করে দেখছেন যে একটি দেশের বিরুদ্ধে এতগুলো দেশ কেন কিছু করতে পারছে না। তবে এবার হয়তোবা কিছু করার সম্ভাবনা রয়েছে।